গ্রাম্য সমাজের পরনিন্দা পরচর্চাকে উপেক্ষা করে সংসারের হাল ধরতে গৃহিণীরা নিজের হাতে তৈরি এই লোভনীয় খাবার বিক্রি করে স্বনির্ভর হচ্ছেন। পাশাপাশি গ্রামের মহিলাদের সেই কাজে নিযুক্ত করে আয়ের দিশা দেখাচ্ছেন। দুর্গাপুরের কাকসা ব্লকে ও বুদবুদ থানা এলাকায় এমনই একাধিক গৃহবধূ থেকে গৃহিণীরা দেখা মেলে, যারা গ্রাম্য ব্যঙ্গ বিদ্রুপকে পরোয়া না করে রাস্তার ধারে ঠেলা গাড়ি ও ভ্যানে করে মুখরোচক ফুচকা বিক্রি করে আসছেন বহু বছর ধরে। গ্রামে বসে ফুচকা বিক্রি করে মাসে 15 থেকে 20,000 টাকা আয় করছেন তারা। অভাবের সংসারে হাল ফেরাতে তাদের স্বনির্ভর হওয়ার কাহিনী বহু মহিলাকে অনুপ্রেরণা যোগাচ্ছে। প্রসঙ্গত, ভিন রাজ্যের অবাঙালিদের মুখরোচক ফুচকা বাংলাতেও বহু বছর আগে জনপ্রিয় হয়ে ওঠে। তবে ভিন রাজ্যের অবাঙালিরা এই রাজ্যে এসে প্রথম ফুচকা বিক্রি শুরু করেন। বাঙালিদের ওই সুস্বাদু ফুচকা খাইয়ে দ্রুত মন জয় করে নেন ওই ফুচকা বিক্রেতারা। চাহিদা বাড়তে থাকায় শহর অঞ্চলগুলিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠে একের পর এক ফুচকার দোকান। তবে গ্রামাঞ্চলে সেইভাবে ফুচকা মিলত না একটা সময়। ফুচকা ব্যবসা লাভজনক হওয়ায় বহু বাঙালি ফুচকা ব্যবসা শুরু করেন। বাঙালি পুরুষদের পাশাপাশি শহরাঞ্চলের মহিলারাও ফুচকার ব্যবসা শুরু করেন। তবে গ্রামে এই দৃশ্য বিরল বললেই চলে। গ্রামে এখনো একরকম গ্রাম্য রীতিনীতি ও নিজস্ব আইন কানুন চলে। শহুরে মহিলাদের থেকে গ্রামের মহিলাদের স্বাধীনতা অনেকটাই কমে যায়। তবে কাকসা থানার আমলাজোড়া এলাকায় বেশ কিছু সাহসী গৃহিণী কোনো কিছুর তোয়াক্কা না করেই নিজের সংসার বাঁচাতে রাস্তায় ফুচকা ব্যবসা শুরু করে। বছর 40-এর এক ফুচকা বিক্রেতা সোনালী গড়াই জানান, আর্থিক অনটনে সংসার বাঁচাতে তিনি প্রায় 7 বছর আগে ফুচকা তৈরি করে গ্রামে গ্রামে বিক্রি শুরু করেন। মাত্র 1,000 টাকা পুঁজি নিয়ে ব্যবসায় নামেন। বর্তমানে তিনি মাসে 15 থেকে 20,000 টাকা আয় করেন। পাশাপাশি তিনি ফুচকা তৈরির জন্য এলাকার 2 জন গৃহবধূকে কাজে রেখেছেন। তাদেরও মাসে প্রায় 5,000 টাকা আয় হয়। কাগজ ধরে বানাচ্ছি, আমার 2টো হেল্পার আছে, মানে দুজনা বেলে আর আমি ছাড়ছি। তাদের উপর টাকা দিয়ে প্রতিদিন ওরা পায় 1-1.5 টাকা করে, ওরা পায় 2 ঘন্টার মতন, 1-1.5 ঘন্টা থাকে, তারাও টাকা পায়। আমি টাকাটা আমি একা নিই না, মানে আমি 5 জনকে ভাগ করেই দিই। মানে আমি নিজে করছি যেন তারাও মেয়েরা আরো 5টা মেয়ে যেন কাজ পায়, সেই হিসাবে আমি করছি। অন্যদিকে বুদবুদ থানার চাকতেতুল এলাকায় একাধিক মহিলা ফুচকা ব্যবসা করেন। তাদের মধ্যে রমা দাস বৈরাগ্য জানান, তিনি প্রায় 12 বছর ধরে ফুচকা বিক্রি করছেন। তাকে দেখে অনুপ্রাণিত হয়ে তার স্বামী রাজু দাস বৈরাগ্য 10 বছর ধরে ফুচকা বিক্রি শুরু করেন। কত বছর ধরে ফুচকা বিক্রি করছেন আপনি? 12 বছর। নিজেই বানান এই ফুচকা? বাড়িতে বানান? কত ফুচকা তৈরি করেন? 1000 প্রতিদিন? আমার এখানে শুধু ফুচকা, চুরমু, স্পেশাল ফুচকা, পাপড়ি চাট। সংসার এবং সন্তান সামলে এই ব্যবসা করছেন, কতটা পরিশ্রম করতে হয়? প্রচুর পরিশ্রম, কিন্তু পরিশ্রমটা অতটা কিছু মনে হয় না যখন আমি দিন শেষে দেখি যে না আমার সংসারটা ঠিকঠাক চলে যাচ্ছে, তখন আমার আর পরিশ্রমটা মনে হয় না। পাশাপাশি এলাকার অন্য মহিলারাও ফুচকা বিক্রি শুরু করেছেন। তবে বর্তমানে তাদের সাফল্য লাভ এসেছে কঠিন লড়াইয়ের মাধ্যমে বলেই দাবি ওই সকল গৃহিণীদের। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।